আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অনেকদিন পরে আমার বাড়িতে আসলাম। আমার বাড়িতে আসার পরে এই যে পরিষ্কার জায়গাটা দেখতেছেন, ঠিক এই পরিষ্কার জায়গাটা কিন্তু পরিষ্কার ছিল না। একদমই ঘাস ঠিক এই পর্যন্ত ছিল, মানে অনেক উঁচা ছিল। আমি যদি বলি আমার হাঁটুর কাছাকাছি এতখানি ঘাস ছিল। তো আসার পরে পরিষ্কার করছি, পরিষ্কার করা লাগছে এবং দুই তিনটা লোক নিয়ে আসলে পরিষ্কার করা লাগছে, পরিষ্কার করছি। এখন বিষয় হচ্ছে আমার গাছে কি কি ফল ধরে রয়েছে, কি কি গাছ বুনছিলাম এবং কি কি ফল আছে। এই যে পেয়ারা গাছ রোপণ করা হয়েছিল, পেয়ারা গাছে পেয়ারা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা, এগুলো হচ্ছে কলম করা পেয়ারা জাত। তো এই পেয়ারাগুলো আছে। পাশাপাশি হচ্ছে এই যে লিচু গাছ, লিচু গাছে লিচু ধরছিল কিনা জানি না, বাট পাই নেই আর কি। এখন যদি ধরেও থাকে তাও জানি না। আর এই ডালিম গাছ, এই যে ডালিম ধরা আছে, এই যে ডালিম ধরা আছে, ডালিম গাছে ডালিম ধরা আছে একটা, আরও আছে মনে হয়, আরও দুই তিনটা দেখলাম। ডালিম গাছে ডালিম ধরা আছে। পাশাপাশি এই যে এটা হচ্ছে জলপই গাছ, এই যে এটা এটা আপনারা চিনেন, এটা হচ্ছে জলপই গাছ। এছাড়া এইখানে কিন্তু আরও অনেকগুলো গাছ আছে, যেমন এই যে আরেকটা পেয়ারা গাছ, এগুলো রোপণ করি নাই আমি, অটোমেটিক হয়েছে। তো এই পেয়ারা গাছও কিন্তু হচ্ছে পেয়ারা ধরে আছে, পেয়ারা ধরে আছে। তারপরে হচ্ছে আমার এইখানে এই যে দেখেন, এই যে এই যে পেয়ারা। তারপরে হচ্ছে এই যে এই গাছে, এটাও রোপণ করি নাই, এটাতেও কিন্তু পেয়ারা ধরে রয়েছে। আর মাটিগুলো একদম পুরো নরম হয়ে গেছে, মানে অনেকদিন থাকা হয় নাই। আর দ্বিতীয় হচ্ছে এই যে আমার করমজা গাছে দেখেন কি পরিমাণ করমজা ধরে রয়েছে, একদম পাইকা রয়েছে। যদি হিসেব করে বলি তাও মনে হয় এখানে 2-3 কেজি বা তার বেশি হচ্ছে করমজা পাওয়া যাবে যদি আমি তুলি। এখন অনেকগুলা ধরে রয়েছে। আর জঙ্গল বলতে হচ্ছে ঠিক এরকম জঙ্গল হয়ে গেছিলো, পুরো বাড়িটা একদম পুরো নষ্ট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে লেবু গাছ একটা, জাতটা খুবই ভালো। আর এই যে যে পিসফল গাছটা দেখতেছেন, এই বছর এই গাছে পিসফল ধরছিল, বাট আমরা খাইতে পারি নাই, অল্প কিছু ধরছিল। আর এইখানে আমার একটা শখ করে একটা আমড়া গাছ কিনছিলাম। এই আমড়া গাছে আমরা ধরে রয়েছে, এই যে দেখেন, এই যে আমরা ধরে রয়েছে। তবে জাতটা আসলে কেমন জানি না, বাট প্রতি বছরই ফলন দেয়। এটা কলম করা আমড়া গাছ। আর যদি আরেকটা জিনিস দেখাই, এই পাশে আরেকটা করমজা গাছ, এইখানে দেখেন কি পরিমাণ করমজা ধরে আছে, এই যে কি পরিমাণ করমজা ধরে আছে। আরও বেশি ছিল, কিন্তু মাঝখানে আমার মনে হয় এই গাছ থেকে কেউ করমজা নিয়ে গেছে। আর আরেকটা ভয়ঙ্কর জিনিস দেখাই, আপনারা দেখলে ভয় পাবেন। আসলে আমার যারা শত্রু আছে তাদের জন্য এই সতর্কবার্তা। এই যে দেখেন, এগুলো হচ্ছে আপনাদের জন্য, হ্যাঁ, যারা দেখবেন আমার শত্রু যারা, তাদের জন্য হচ্ছে এটা বল্লার চাক। আর হচ্ছে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই, যেমন আমার জায়গার এখানে পেঁপে গাছ, এই পেঁপে গাছটা আমি রোপণ করি নাই, পেঁপে ধরে রয়েছে। তো এগুলো নিয়ে যাব, কারণ এগুলো না নিলে আর মানে পাওয়া যাবে না, হয়তো বা পাখিতে খাই ফেলবে, নাহলে মানুষে খাবে। আর নিচের যে জমিটা ছিল এটা পুরো জঙ্গল, ঠিক আমার বাড়িটা কিন্তু ঠিক এরকমই ছিল। আজকে পরিষ্কার করে যে ঘাসগুলো ফেলা হয়েছে, ওইখানে কিছু সাজনা গাছের ডাল বুনছিলাম, ওগুলো হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে ওই দূরে আমার কলা গাছে কিন্তু হচ্ছে আবারও কলা আসছে, এই যে দেখা যায় যে কলা, আবারও কিন্তু কলা চলে আসছে। তবে এটি বড় হইতে আরও সময় লাগবে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর এই হচ্ছে করমজা, যদিও কষ বেরোইছে, করমজা ছেঁড়ার পরে কষ আসবে। এখানে একটা আতা ফল গাছ আছে, যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যে মোটামুটি অনেক কিছুই আছে, আজকে এগুলা পেরে নিয়ে যেতে পারবো। আর এইখানে একটা হচ্ছে নিম গাছ হয়েছে, নিম গাছ অনেক উপকারী, নিম গাছ আছে। আর এইটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে আমাদের গ্রামের ভাষায় ওরল গাছ, ঠিক আছে, ওরল গাছও আছে, যেটা অনেক ফল হয়, একটু টক জাতীয় বাট ভিটামিন সি জাতীয় ফল। এইখানে অনেকগুলো পিসফল গাছ, পেয়ারা গাছ, এগুলো আছে। আর ঘরের অবস্থা দেখাবো না, কারণ ঘরের অবস্থাও খুবই খারাপ অবস্থা। এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের জন্য করলাম। আর এইখানে একটা সাজনা গাছ আছে, সাজনা গাছটা একদম পুরো ছাদ পর্যন্ত চলে গেছে। আর ঠিক ওইখানে একটা টুনটুনি পাখি দেখা যাইতেছে, এই যে দেখেন, এই যে ও বসে আছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া রাখেন সবার জন্য। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।